ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 6 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 278 নম্বর পেজের 1 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6 ইতিহাসের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 278 নম্বর পেজের 1 নম্বর স্কুলের একে দেখেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগ ঋক, সাম, যজু ও অথর্ব এই চারটি হলো, এর উত্তরটা হবে সি সংহিতা। একের দুই দাগ 10 রাজার যুদ্ধের সঙ্গে প্রদত্ত কোন যুদ্ধের মিল আছে, এর উত্তরটা হবে ডি কুরুক্ষেত্রের। একের তিনের দাগ সুর করে গানের মতো গাওয়া হতো, এর উত্তরটা হবে বি সামবেদ। একের চারের দাগ সিদ্ধার্থের জন্ম হয় খ্রিস্টপূর্ব বি 566 অব্দে। একের পাঁচের দাগ বজ্জীদের রাজধানী ছিল, এর উত্তরটা হবে এ বৈশালী। একের ছয়ের দাগ ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা প্রথম চালু করেন, এর উত্তরটা হবে ডি বিম কথফিসেস। একের সাতের দাগ নালন্দা মহাবিহার কোন শাসকের আমলে স্থাপিত হয়, এর উত্তরটা হবে ডি প্রথম কুমারগুপ্তের আমলে। একের আটের দাগ মৌর্য আমলে অর্থনীতি মূলত নির্ভর করত, এর উত্তরটা হবে বি কৃষির ওপর। একের নয়ের দাগ গুপ্ত যুগে কোন বন্দরের মাধ্যমে দূরপাল্লার বাণিজ্য হতো, এর উত্তরটা হবে এ তাম্রলিপ্ত। একের দশের দাগ জীবক ছিলেন, এর উত্তরটা হবে এ বিম্বিসারের রাজবৈদ্য। একের 11 দাগ পৃথিবীর গোলাকার ও নিজের অক্ষের ওপর ঘুরছে একথা বলেছেন, এর উত্তরটা হবে এ আর্যভট্ট। একের 12 দাগ প্রথম ইট দিয়ে নির্মিত স্তূপ হলো, এর উত্তরটা হবে বি ধামেক। একের 13 দাগ পল্লবরা কোন দেশ থেকে ভারতে এসেছিল, এর উত্তরটা হবে বি ইরান। একের 14 দাগ তাম্রলিপ্ত বন্দরটিকে গ্রিক ভাষায় বলা হতো, এর উত্তরটা হবে ডি তামালিতেস। দুয়ের দাগ নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। দুয়ের এ একটি বাক্যে উত্তর দাও। দুয়ের একের দাগ আর্যরা ভারতের কোন অঞ্চলে প্রথম বসতি স্থাপন করে, এর উত্তরটা হবে সপ্ত সিন্ধু অঞ্চলে। দুয়ের দাগ কোন দেবতার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল, এর উত্তরটা হবে সূর্যদেব সাবিত্রী। তিনের দাগ একলব্যের কথা কোন মহাকাব্য থেকে জানা যায়, এর উত্তরটা হবে মহাভারত থেকে। চারের দাগ মহাভিনিষ্ক্রমণ কি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 91 নম্বর পেজের 29 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পাঁচের দাগ বৌদ্ধ ধর্ম সাহিত্যগুলি কোন ভাষায় লেখা, এর উত্তরটা হবে পালি এবং সংস্কৃত ভাষায় লেখা। দুয়ের ছয়ের দাগ কনিষ্কের রাজধানী কোথায় ছিল, এর উত্তরটা হবে পুরুষপুর। দুয়ের বির দাগ স্তম্ভ দুটি মিলিয়ে লেখো, ক স্তম্ভ খ স্তম্ভ। একের দাগ মহাবলীপুরম, এর উত্তরটা হবে ডি রথের মতো মন্দির। দুয়ের দাগ গান্ধার শিল্পরীতি, এর উত্তরটা হবে এ কুষাণযুগ। তিনের দাগ তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি, এর উত্তরটা হবে বি পাটলিপুত্র। চারের দাগ ভদ্রবাহু, এর উত্তরটা হবে সি দিগম্বর। সির দাগ ঠিক না ভুল লেখো। একের দাগ মৌর্য আমলে কারিগর ও বণিকদের কাজের তদারকি করতেন রাজা, এর উত্তরটা হবে ভুল। দুয়ের দাগ কুষাণ আমলে কেরলে গোলমরিচের ফলন ছিল বিখ্যাত, এর উত্তরটা হবে ঠিক। ডির দাগ বেমানান শব্দটি খুঁজে বের করো। একের দাগ ব্রাহ্মণ জ্যোতিষ ক্ষত্রিয় বৈশ্য, এর উত্তরটা হবে জ্যোতিষ। ডির দুয়ের দাগ আলেকজান্ডার সেলুকাস কনিষ্ক মিনান্দার, এর উত্তরটা হবে কনিষ্ক। তিনের দাগ নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যের মধ্যে উত্তর লিখো। তিনের একের দাগ বৈদিক যুগে চিত্রিত ধূসর মাটির পাত্র বলতে কি বোঝায়, এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 67 নম্বর পেজের 34 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা এটা পুরোটা লিখে নেবে। তিনের একের অথবা থেকে প্রশ্ন বিদথ বলতে কি বোঝো, এর উত্তরটা হবে বিদথ ছিল বৈদিক যুগের একটি প্রাচীন গোষ্ঠী বা পরিষদ। এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেখানে সাধারণ মানুষ অংশ নিত। ঋগ্বেদে বিদথ শব্দটি 122 বার উল্লেখ করা হয়েছে, যা এর প্রাচীনত্ব ও গুরুত্ব নির্দেশ করে। তিনের দুয়ের দাগ চতুর্জাম কি, এই প্রশ্নোত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 90 নম্বর পেজের 23 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে 91 পৃষ্ঠা এতদূর পর্যন্ত লিখে নেবে। তিনের দুয়ের অথবার প্রশ্ন দিগম্বর ও শ্বেতাম্বর কারা, এই প্রশ্নোত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 91 নম্বর পেজের 26 থেকে প্রশ্নের উত্তরটি
তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। তিনের দাগ, এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 118 নম্বর পেজের 44 দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। তিনের অথবা দিকে প্রশ্ন, আইহোল প্রশস্তি সম্পর্কে কি জানো? এর উত্তরটা হবে আইহোল প্রশস্তি হলো ভারতের কর্ণাটকের আইহোলের মেগুতি জৈন মন্দিরে খোদাই করা একটি সংস্কৃত শিলালিপি, যা খ্রিস্টীয় 634 থেকে 635 সালে রচিত হয়। এটি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে উৎসর্গ করে। তার সভাকবি রবি কীর্তি এটি রচনা করেছিলেন। 3-4 দাগ, দ্বিতীয় নগরায়ণ কবে এবং কোথায় হয়েছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 137 নম্বর পেজের 6 দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 3-4 অথবা দিকে প্রশ্ন, গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে কি বলা হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 107 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 3-5 দাগ, বিশাখা দত্তের লেখা দুটি নাটকের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 160 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 3-5 অথবা দিকে প্রশ্ন, ব্রহ্মগুপ্ত কে ছিলেন এবং তার লেখা বিখ্যাত গ্রন্থটির নাম লেখো। এর উত্তরটা হবে ব্রহ্মগুপ্ত ছিলেন একজন প্রাচীন ভারতীয় গণিতবিদ ও জ্যোতির্বিদ। তার বিখ্যাত গ্রন্থটির নাম ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। 3-6 দাগ, মিনান্দার কে ছিলেন এবং তার রাজধানী কোথায় ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 179 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 3-6 অথবা দিকে প্রশ্ন, সম্রাট অশোক ভারতীয় উপমহাদেশের বাইরে কোথায় কোথায় ধর্মদূত পাঠিয়েছিলেন? এর উত্তরটা হবে সম্রাট অশোক ভারতীয় উপমহাদেশের বাইরে মূলত শ্রীলঙ্কা, মধ্য এশিয়া এবং গ্রিসের কিছু অংশে ধর্মদূত পাঠিয়েছিলেন। 4 দাগ, নিচের প্রশ্নগুলোর 4-5টি বাক্যে উত্তর লেখো। 4 দাগ, পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের কি সম্পর্ক ছিল? আমি যে উত্তরটি দেখিয়ে দিচ্ছি এটা তোমরা তুলে নাও। 4 অথবা দিকে প্রশ্ন, মগধ ও ব্রিজি মহাজন পদ দুটির মধ্যে কি পার্থক্য তোমার চোখে পড়ে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 89 নম্বর পেজের 11 দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 4-2 দাগ, গুপ্ত বাকাটক শাসনের মধ্যে কি মিল ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 119 নম্বর পেজের 47 দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-2 অথবা দিকে প্রশ্ন, দক্ষিণ ভারতের সাতবাহন শাসন সম্পর্কে কি জানো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 117 নম্বর পেজের 40 দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-3 দাগ, কুষাণ আমলে অর্থনীতিতে নতুন কি দিক দেখা দিয়েছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 139 নম্বর পেজের 19 দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে 140 পেজ এতদূর পর্যন্ত লিখে নেবে। 4-3 অথবা দিকে প্রশ্ন, গুপ্ত যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 141 নম্বর পেজের 30 দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-4 দাগ, স্তূপ চৈত্য বিহার সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 163 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। 4-4 অথবা দিকে প্রশ্ন, টিকা লিখো গুপ্ত আমলের শিল্পচর্চা। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 163 নম্বর পেজের 46 দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-5 দাগ, টিকা লিখো তাম্রলিপ্ত। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 181 নম্বর পেজের 20 দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-5 অথবা দিকে প্রশ্ন, টিকা লিখো গান্ধার শিল্প। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 163 নম্বর পেজের 42 দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5 দাগ, নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যের মধ্যে উত্তর লিখো। 5-1 দাগ, হর্ষবর্ধন কিভাবে কনৌজ ও থানেশ্বর শাসনভার গ্রহণ করেন এবং শাসক হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 95 নম্বর পেজে তোমরা এখান থেকে একবারে এতদূর পর্যন্ত লিখে নেবে। 5-1 অথবা দিকে প্রশ্ন, কুষাণ এবং সাতবাহন শাসন পদ্ধতি সম্পর্কে কি জানো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 90 নম্বর পেজে তোমরা এখান থেকে 91 নম্বর পেজ এতদূর পর্যন্ত তোমরা লিখে নেবে। 5-2 দাগ, মৌর্য আমলের নারী ও পুরুষদের পোশাক কিরকম ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 138 নম্বর পেজের 12 দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, কুষাণ আমলের মানুষ কিভাবে অবসর সময় কাটাতেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 140 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-2 অথবা দিকে প্রশ্ন, প্রাচীন ভারতীয় উপমহাদেশের কারিগরি শিল্প ও ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত পরিচয় দাও।
এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 122 নম্বর পেজে, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-এর 3-এর দাগ, প্রাচীন ভারতীয় উপমহাদেশের চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান ও গণিত চর্চার অগ্রগতি সম্পর্কে লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 119 নম্বর পেজে, তোমরা চিকিৎসা বিজ্ঞানের সম্বন্ধে এখান থেকে এইটুকু লিখবে। এবং 120 নম্বর পেজে তোমরা জ্যোতির্বিজ্ঞান ও গণিত চর্চার সম্বন্ধে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-এর 3-এর অথবা দেখে প্রশ্ন, মৌর্য আমলের শিল্পচর্চা সম্পর্কে লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 156 নম্বর পেজের 10-এর দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই 3 নম্বর পয়েন্ট, মানে তোমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই 3টি পয়েন্ট তোমরা এতদূর পর্যন্ত লিখে নেবে। পরের প্রশ্ন, শক কুষাণ যুগের বিখ্যাত 2টি শিল্পরীতির নাম কি? এর উত্তরটা হবে গান্ধার ও মথুরার শিল্পরীতি। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।